সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ইম্পর্টেন্ট ইংলিশ লেসনে। এই লেসনে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। Present perfect continuous tense expresses an action that is started in the past and is still continuing. যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝায় তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন আমরা 3 ঘন্টা যাবত কাজ করছি, তারা সকাল থেকে ক্রিকেট খেলছে। এই দুটো বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার কারণ দুটো বাক্যতেই কাজটি পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝানো হচ্ছে। Example of present perfect continuous tense, both Bangla and English. আমরা 3 ঘন্টা যাবত কাজ করছি। We have been working for 3 hours. তারা সকাল থেকে ক্রিকেট খেলছে। They have been playing cricket since morning. 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। It has been raining for 5 hours. আমি 14 বছর ধরে ঢাকায় বসবাস করছি। I have been living in Dhaka for 14 years. মিস্টার সালেকিন গত শুক্রবার থেকে একটি উপন্যাস পড়ছেন। Mr. Salekin has been reading a novel since last Friday. ফাহমিদা 2 দিন ধরে জ্বরে ভুগছে। Fahmida has been suffering from fever for 2 days. রবিন এই মোবাইলটি গত 10 বছর ধরে ব্যবহার করছে। Robin has been using this phone for last 10 years. গত রবিবার থেকে তিনি অফিসে যাচ্ছেন না। He hasn't been going to office since last Sunday. এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর। স্ট্রাকচার নেগেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর। স্ট্রাকচার ইন্টিগ্রেটিভ, শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, এবং সর্বশেষ কোশ্চেন মার্ক। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহৃত হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বসবে। পয়েন্ট অফ টাইম হলে সিন্স, পিরিয়ড হলে ফর বসবে। পয়েন্ট অফ টাইম বলতে কখন থেকে, অর্থাৎ কাজের স্টার্টিং টাইম থাকলে সিন্স হবে। পিরিয়ড বলতে কতক্ষণ ধরে, অর্থাৎ কাজের স্টার্টিং টাইম থাকবে না বরং কতক্ষণ ধরে কাজটি হচ্ছে তা বোঝালে ফর ব্যবহৃত হবে। যেমন
আমি তোমার সাথে সকাল থেকে কথা বলছি। এখানে কাজের স্টার্টিং টাইম উল্লেখ থাকায় সিন্স হবে। I have been talking to you since morning. আমি তোমার সাথে 2 ঘন্টা যাবত কথা বলছি। এখানে কাজের স্টার্টিং টাইম উল্লেখ নাই, বরং কতক্ষণ ধরে কাজটি হচ্ছে তা বোঝানো হচ্ছে, যার কারণে এখানে ফর ব্যবহৃত হবে। I have been talking to you for 2 hours. উদাহরণের মাধ্যমে আরো ভালো করে স্ট্রাকচারটি বিশ্লেষণ করা যাক। He has been waiting here since morning. তিনি এখানে সকাল থেকে অপেক্ষা করছে। এখানে হি হলো সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হয়েছে এবং এই বাক্যে কাজের স্টার্টিং টাইম উল্লেখ থাকায় সিন্স ব্যবহার করা হয়েছে। He hasn't been waiting here since morning. তিনি এখানে সকাল থেকে অপেক্ষা করছে না। এটি নাবোধক বাক্য হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব হ্যাজ এর পরে নট ব্যবহার করা হয়েছে। Has he been waiting here since morning? তিনি কি এখানে সকাল থেকে অপেক্ষা করছে? এটি প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে নিয়ম অনুযায়ী সাবজেক্ট হি এর পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহার করা হয়েছে। Nabila and her sister have been watching cricket match on television for 2 hours. নাবিলা এবং তার বোন টেলিভিশনে 2 ঘন্টা যাবত ক্রিকেট ম্যাচ দেখছে। এখানে নাবিলা অ্যান্ড হার সিস্টার হলো সাবজেক্ট এবং এটা প্লুরাল নাম্বার হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বসেছে এবং এই বাক্যে কাজের স্টার্টিং টাইম উল্লেখ না থাকায় ফর ব্যবহার করা হয়েছে। Nabila and her sister haven't been watching cricket match on television for 2 hours. নাবিলা এবং তার বোন টেলিভিশনে 2 ঘন্টা যাবত ক্রিকেট ম্যাচ দেখছে না। এটা নাবাদক বাক্য হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব হ্যাভ এর পরে নট ব্যবহার করা হয়েছে। Have Nabila and her sister been watching cricket match on television for 2 hours? নাবিলা এবং তার বোন কি টেলিভিশনে 2 ঘন্টা যাবত ক্রিকেট ম্যাচ দেখছে? এটি প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে নিয়ম অনুযায়ী সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহার করা হয়েছে। Now it's your time. Try to say or write the following sentences in English using present perfect continuous tense to justify your understanding. আমরা 2007 সাল থেকে এখানে বসবাস করছি। তারা 3 ঘন্টা ধরে কাজটি করছে না। তিনি গত সোমবার থেকে একটি কবিতা লেখার চেষ্টা করছে। আমরা 6 বছর যাবত ইংরেজি শিখছি। If you have any questions related to present perfect continuous tense, feel free to make a comment.